Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Tuesday. তো দেখতে থাকুন আজকের ব্লগ। আজকে আবার ছেলের কিছু ঘরে পরার জামা লোকালের দোকান থেকে গোবিন্দ গার্মেন্টস থেকে কিনেছিলাম। তো ওকে না নিয়ে গিয়ে কিনতে চাই না, মা বারণ করেছিল, তাতে ছোটও হয়েছিল। তো একদিনেই লোকালে বেরিয়ে আবার একটু মলের দিকে যাব, সেখানে একটু সেটাও লোকালেও পাওয়া যেত, কিন্তু মা বলেছিল যে প্যান্ডামিকে কম দামের একটা স্মার্টফোন কেনা হয়েছিল, এবার আমি একটা দামি কিনবো, বহুদিন ধরে বলছিল। তো মা মাঝে একটু ভুগলো, কারণ মা তো না সবই নিজের পয়সায় করে। তো ট্রিটমেন্টেরও অনেক 10-11 হাজার টাকা চলে গেছিলো, এই ডাক্তার ও ডাক্তার করে লাস্টে ফ্যাটি লিভার বেরোলো, আর ডাক্তার চেক আপ মানেই প্রচুর টেস্ট ফেস্টের খরচ গেল। তাও আমি আর মা বলছি, আমি আর ছেলে জোর করলাম যে তুমি নিজের পয়সায় সব করো। রন ছেলেও বললো, দিদা তুমি সব কিছু করো, তো তুমি কেন ফোনের পয়সা তোমার কমে যাবে, তুমি ওষুধ খরচ ট্রিটমেন্ট যতই করো না কেন সেই পয়সা আবার জমে যাবে, তুমি তোমার ফোন কেনো। এই ফোনটাও কেনা হবে মলটাই গিয়ে। স্নানের পর দর্শন। রাধে রাধে, হরে কৃষ্ণ। তড়কা মিক্স চানা তুই কালকে বের করে দিয়ে গেলি, আমি ভিজিয়ে রাখলাম। কোথাও যাওয়ার থাকলে তুই পেঁয়াজ গোটা খেয়ে যাস না, ওটা ঠিক করিস, মুখে গন্ধ হয়, কিন্তু এর সাথে তড়কার সাথে চানার সাথে একটা পেঁয়াজ গোটা ভালো লাগে। আজকে মা তড়কাটা আমরা দুজনে মিলে করেছি না, তুমি সেদ্ধ করেছো, আমি ভিজিয়েছি, তুমি কেটে দিয়েছো সম্পূর্ণ, আমি নেড়েছি। ফার্স্ট ফিনিশিং যে করে তারই নাম হয়। কেমন হয়েছে এই একটা কথাই শুধু রোজ বলাই যাবে, কেমন হয়েছে হেভি। দিদা সিদ্ধ খেয়েছিল, তার আর টেস্ট কি জিজ্ঞেস করবো বল, নিজেই সিদ্ধ করে নিয়েছি। না সত্যি দুরকম পাতা পড়লে বেশি ভালো লাগে। আবার কিন্তু চানা মশলার চানা পড়েছে, তরকার কচুরি মেথি মানে মেথি শাক পাতা, আবার ধনে পাতা, যাই হোক। আজকে মা মোটামুটি টক ডাল একটা কিছু তরকারি, খুব বেশি কিছু রান্না করাই নেই, তাই একেবারে চলে এলাম দুপুরবেলাতে। এই যে দেখালাম গোপালের প্রেশার কুকারে একটু আমটাকে চাটনি মতো করতে গিয়ে জেলি করলাম, কারণ গোপালের কোনো কিছু স্পেশাল দিন বছরে না আসলে আমাদের কিছু কেনা হয় না, ওই আলু শুদ্ধ মাখন ভাত বা ঘি ভাতই দেওয়া হয়, তাই একটু শুকনো লঙ্কা সর্ষে না আনলে তো হয় না, তাই ওপরে সেগুলো জোগাড় ছিল না, নতুন কোনো কেনাও ছিল না, সবই রান্নাঘরে নিচে আছে। তো তাই জন্য ওই জেলি মতোই করে দিলাম। মোট কথায় উদ্বোধন একটা করে গোপালকে দিয়ে তারপরে আমরা আমডাল খাওয়া বা আমের যা কিছু কাঁচা আম খাওয়া শুরু করলাম। এটা সত্যি কথা জানতাম না, প্রত্যেকটা মানুষের কাছ দিয়ে যে সব কিছু শেখার আছে, যেটা কিনা আমি এই ব্যাপারটা আমার কাজের এই মাসির কাছ দিয়ে আগের বছর উড়িয়া মাসিতে, তাও সে বলেছিল যে নীল পুজোয় ভোলানাথের মাথায় দিয়ে তারপরে শুরু করতে হয়। আমি তো কাঁচা আম উঠলেই তখন শুরু করে দিতাম। তো এবছর আবার বলছে না না, গোপাল যখন আছে এখন গোপালকে দিয়েই শুরু করতে পারো, তাই জন্য গোপালকে আজকে ওই একটু জেলি মতো করে দিলাম, তারপরে আমরা দুপুরবেলা খাবো আমডালটা আর কি। একটু জেলি করে দিলাম, চাটনি বলবো না, কোনো চাটনির জোগাড় আমার গোপালের এই জায়গাটায় যে ইন্ডাকশানের সব জোগাড় থাকলেও সর্ষে শুকনো লঙ্কা ছিল না, তাই একটু চিনি দিয়ে ফুটিয়ে জেলি করলাম কাঁচা আমের দুপুরের জন্য। তাই দর্শন করিয়ে দিই। রাধে রাধে। আমি তো আর নিচু হয়ে মুখটা দেখি, মনকে চিনলি মনাকে চিনলি না, এইসব গান শুনে শুনে না পাগলা হয়ে যাচ্ছে। মোবাইলটা খোলো, ইউটিউবে যাও, এই একটা গান। ওরে ছেলে বাচ্চা, আমি সব ছেড়ে
সব সেরে যাচ্ছি, দেরি হয় না তোর। তুমি কি রেডি? বাবা অপমান করার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে। ও ফ্যানটা অফ করো। আমি মনে করালাম সেদিনের মতো আবার বাচ্চু একা থাকলে ও তো দরজা দিয়েছিল, বৃষ্টি বৃষ্টি আসতে পারে যদি মনে হয়, কোথাও একটা জানলা দিয়ে দেবো ফুটফুট করে। হ্যাঁ তোমাদের ঘরে একটা বাবু তো মনে হয় জানলাটা দিয়া একটু দিয়ে দে তো, এমনি জাস্ট ক্যাজুয়াল, তালা না। আমার কথা এইটাতে যাবি বলেছিলিস না একবার যশোদা? কেন কেন? কিছু ছিল। হ্যাঁ এই চলো গোবিন্দতে ঢুকছি। দাদা চেঞ্জ করতে মনে যাওয়ার আগে লোকালে গোবিন্দ স্টোর ছেলের জামা ছোট সাইজ হয়েছিল, এখন ট্রায়াল রুমে এখন উঠছি। ট্রায়াল রুমটা আবার উপরে। দাদা ট্রায়াল রুমটাই কি এটাই? এটাই ঢুকলো তো কেউ? হ্যাঁ 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 এই সাইজটারই তুই 3টে নিয়ে নিবি। চল আমি নামছি, নিদা নিচে আছে। ছেলের চেঞ্জ হলো, এবার যাবো ম্যাক্স। কি বলছো? হ্যাঁ উঠাইয়া উঠাইয়া হাত দি বলতে বলতে আজকে স্টেশন থেকে অটো নিলাম না, পুরোনো ফ্ল্যাটের থাকাকালীন যেখান দিয়ে নিতাম সেখানে থেকেই অটো নিচ্ছি। উঠেই এটা যাবে তো। সাউথ দমদম, আমাদেরটা নর্থ দম। গরুঘাটারটায় উঠলে এই আর কি, গরুঘাটারটা থেকে আসার পর এতটা হাঁটতে হয় আর কিছু না, তাই না? ওদিকে যাবো, এদিকে 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 এদিকে, আমরা ওপারে যাবো না? এরকম ভালো ট্রাফিককে একটুখানি ক্যামেরায় আনা উচিত ছিল। একটু আসুন আসুন দাদা, আপনাকে একটু তুলে নিই। হ্যাঁ ঠিক আছে। আমি শিখি, এখন তোকে শেখাতে হচ্ছে আমাকে। এই আমাকে শেখাচ্ছিস তুই। কিন্তু এই অটোটা ধরতে গেলে না রোডের ডান দিক দিয়ে যেতে হয়, এটা ঠিক না বল? তিনজন 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 আচল আচল। আমি তোমার পেছনে সবসময় আছি, চিন্তা করো না, তুমি খোঁজো যখন ভয় লাগে। দিদা একটু এগিয়ে গেলে আবার খুঁজতে থাকে, দিদা একটু এগিয়ে গেলে আবার খুঁজতে থাকে। আমি করছি, বুঝিয়ে দিচ্ছি, তারপরে তুই তার দিকে আর কথা শুনছিস না। দরজা হাফিস হয়ে গেছে। চলো মা, সব কিছুই পাল্টে গেছে। হ্যাঁ দাঁড়া, চেঞ্জিং এর যেরকম হয় না, চেঞ্জ করলে এইটাতে কদিন চলবে হয়তো, এটার জন্য এসকালেটার ওই দিকেরটা নামা ছিল আজকে, মানে 15 দিন অন্তর চেঞ্জ হয়। আজকে আমি প্রশ্নটা করলাম বলে জানলাম। একটু বেশি কথা বলে কত লাভ হয় বা অনেক নলেজ। হ্যাঁ আমার 15টাও নিয়ে এসছো? হ্যাঁ আমার কত ইচ্ছা ছিল ওটা একটু নিয়ে আসবে। যা উঠে যা, তোকে একটু। এবার রিলায়েন্স ডিজিটালে ঢুকলাম। এবার ভিভো নেব না রেডমি নেব না স্যামসাং, সবই মার বাজেটের ওপর ডিপেন্ড করবে। বলে শেষ পর্যন্ত ভিভো নেওয়া হলো। তো সেই নিয়ে একটু
ওই যে ছেলেটা আবার আনতে গেল, ওই যে মডেলটা ঢুকেই পছন্দ হলো ভিভোর, সেটা একজন কিছুক্ষণ আগেই নাকি নিয়ে নিয়েছে। তো তারই আর একটা কালার আনতে গেল। তো মা লাস্টে স্কিন, তো মিন্ট কালার, ব্লু কালার, স্কিন কালার ছিল, তার মধ্যে দুটো বেরিয়ে গেছে। স্কিন কালারটাও আমাদের গোল্ডেন স্কিন কালারে মেশানো একটা কালার, বেশ ওটাই পছন্দ হলো। তো এই ছোটোখাটো জিনিসেও আমি তাই বলি যে রিলায়েন্স ডিজিটালকে জিজ্ঞেস করছে একটা যে ছেলেটা আমার আন্ডারে, যার আন্ডারে আমরা কিনলাম, যে তোমরা ভাই অনেক নতুন, এখান থেকে কোনো পারচেস করে জানি, সবচেয়ে বিশাল বড় টিভিটাই এখান থেকে গেছে, আরও অনেক কিছুই, কারণ মলটা তো বেশ পুরনোই হয়ে গেছে, তো তার মধ্যে আমাদের অনেক কিছুই গেছে। তবে তোমাদের বড্ড ফর্মালিটিস বলে একটু অনেক হাসা টাসালাম, আমি যে এখন করি সব জায়গায়, যে একটা মোবাইল কিনতে এসেও আমাদের চা খিদে পেয়েছে, টি জাংশনে ঢুকতে পারছি না, কিছু খেতে পাচ্ছি না, হাসছে এই করতে করতে মোটামুটি আলটিমেটলি মার একটা দামি মানে স্মার্টফোন ছিল না, ওই 7,000-এর ছিল প্যান্ডামিকের সময়। অ্যামাজনে না কিনে আমরা গেইন করেছি, তাহলেই হবে। চল, তো মার ফোন কেনা চলছে। এতদিনে মা একটু শান্তি পেল, তোমার ফোন কেনা হলো, তোমার বাজেটে হলো, তোমার বাজেটের পেরিয়ে যায়নি। তো আগের থেকে মা একটু ভরে উঠলো, বেশি বাজেট না, তাও মা ফোনটা কিনে মা একটু শান্তি পেল। না এতটা কমের পরে এটা দিদার পক্ষে কমপ্লিট হলো, এখন চা খাওয়া হয়নি আমাদের। চলো, মার ফোন কেনা এলো, এই চলো মার ফোন কেনা কমপ্লিট হলো, এবার বেরোলাম। চা খিদে পেয়েছে, তার সাথে চা খাওয়ার কথা ছিল, সব কিছু গেল, 8:30 বাজে। চল আবার টি জাংশনে কি খেয়ে নিই। কেন জানি না, কোয়েন্সিডেন্টালের মিডিলটাই আমি ফাঁকা পাই, আর কখনো কোথাও ফাঁকা পাইলাম না। মা, ও মা, তুমি আর আমি মিডিলটাই সারা জীবন ফাঁকা পেলাম। আচ্ছা, আমাকে চিকেন টিক্কা স্যান্ডউইচের সাথে একটা শেক নাও, ব্লুবেরি শেক একটা, আর দুটো ব্ল্যাক টি, দার্জিলিং ব্ল্যাক টি, ঠিক আছে? তুই নিয়ে আসিস, আমি আর বসে আনলাম। মা বেচারা যেখানেই যায় শুধু চা চা। মা তুই শেকটা খা, আমরা তো এটা খাবো। ব্লুবেরিটা ভালো লাগছে না বেশ। রিলায়েন্সে তো গেলাম দিদা, না না স্মার্ট বাজার, সরি। মধ্যে আজ কত রাত হয়েছে বলতে, অটো দোকানগুলো কি খোলা পান না, বাচ্চাদের মনে খালি আসবে অটো। চলো মা, চল ওপারে যেতে হবে। ওই পারে বাবার ফোন কি বললে? হ্যাঁ, তুই সামনে ঠিক করে ধর। এখন আর তো বাচ্চা না, একটু লেগেই বাসে আসলে আমাদের স্টেশন থেকে 30 বাসে কি যায় আমাদের মলটার দিকে না? হ্যাঁ, আর আমরা কি না এইটুকু আসি দুটো অটো ভাড়াতে। আগে তো আরও বিভৎস, 50 টাকার রিক্সা নিয়ে আসতাম। ধরছিস আমার না, সেকেন্ড অটোর লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, এই সেকেন্ড অটো এসে গেছে। না নিয়ে চলে যাচ্ছে, আমি না আমি ঘুরে দাঁড়ালাম।
তারপরে তো এপিসিএসের দিকে মা কোথা দিয়ে আসছো বাবা? ড্রেন ফেনের ভেতর দিয়ে। আজকাল আমাদের এই মাসিও মাসে 4টের বেশি ছুটি নিয়ে নিচ্ছে। আজকেরটা হলো 4টে ছুটি। বাসনের ঢিপি, কাঁচের প্লেটও ঢিপি, তাই আবার পুরোনো প্লেটেই খেতে হচ্ছে। আর কিনতেও হচ্ছে রাত্রেবেলার ডিশ। আজকে মনে হয় পনিরের কোপ্তা কিছু নেওয়া হলো, আর ছেলের একটু নান নেওয়ার ইচ্ছে হলো। নান ঠিক বলবো না, তার থেকে ভালো কুলচা নান। এত কিছু খাওয়ার পর সানডে সাউথ সিটিতে তাও আজকে মশালা কুলচা খাবো মা। গরমে এখানে বেশি লাইট জ্বালতেও দিচ্ছে না, জ্বালিয়ে দিই ততক্ষণ তুমি মাখো, দেখি আসার পর অফ। এখনো সেই গরম পড়েনি কি? আমি ফিরেই গোপালকে শয়না দিয়ে ভোগ লাগানোর পর চলে আসলাম ডিনার টেবিলে। ছেলেকে ডাকছি, আসছে না কিছু কিছু সময় নিজের কাছ থেকে। আজকে দিদারির নতুন স্মার্টফোনের কিছু রিচার্জ যাতে কমে হয় সেটা দেখছে, কারণ মা স্মার্টফোনটার ভেতরে জিওর সিম ঢোকাচ্ছিল না এত বছর, শুধুমাত্র কম রিচার্জ যাতে করতে পারে তার জন্যই। তো দেখা যাক, একটু হলেও হাই রেঞ্জ করতে হবে। তো 11টার মধ্যেই ব্লগটাই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট দিন।